আজকের পাঠ ইশাইয়া ৬৬ অধ্যায় ১০ থেকে ১৪ পদ। তোমরা যারা জেরুসালেমকে ভালোবাসো তারা সবাই এখন তার সঙ্গে আনন্দ করো, তার জন্যে উল্লাস করো। যারা তারই জন্যে এতদিন শোকার্ত থেকেছ, এখন তারই পুলকে সবাই পুলকিত হও। তাহলে তোমরা তার সেই সান্ত্বনাদায়ী স্তন্য পান করে পরিতৃপ্ত হবে। সেই অফুরন্ত বক্ষসুধা পান করে তোমরা পাবে গভীর সন্তোষ। স্বয়ং ভগবান তো এই কথা বলছেন, এখন আমি জেরুসালেমের ওপর দিয়ে নদীর মতো বইয়ে দেব শান্তির স্রোত, আর সেই সঙ্গে অন্য যত জাতির বৃত্ত বইব, যেন তীর ছাপিয়ে ওঠা জলধারার মতো। হ্যাঁ, মাতৃস্তন্যই পান করবে তোমরা, মাতৃকক্ষে বাহিত হবে তোমরা। মায়েরই কোলে পাবে আদর সোহাগ। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তেমনি তোমাদের সান্ত্বনা দেব। হ্যাঁ, সেদিন এই জেরুসালেমে তোমরা সান্ত্বনায় পাবে। এসব কিছু তোমরা ঘটতে দেখবে, আর তখন তোমাদের মন ভরে উঠবে আনন্দে পুলকে। সেদিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ নবীন ট্রেনেরই মতো হয়ে উঠবে সতেজ সজীব। এইভাবে ভগবান তার সেবকদের দেখাবেন কত শক্তিমান তিনি, কিন্তু তার শত্রুদের ওপর তার ক্রোধ সেদিন জ্বলতেই থাকবে। প্রভুর বাণী।